একটা সত্যি কথা বলবো, গ্রামে না থাকলে প্রকৃতি মায়ের সৌন্দর্য আসলে সুন্দরভাবে অনুধাবন করা যায় না। যারা গ্রামে থাকেন বা থাকি তারা এটা আসলে খুব ভালোভাবে অনুভব করি। চলে এসেছি আবার ধান খেতে, আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। সামনেই দেখা যাচ্ছে যে জিনিসটা অনেকেই চিনি, হয়তো বা অনেকে চিনি না। এটা গ্রামে আমরা চাই বলি, এটাকে অনেকে দৈরও বলে থাকে। সাথে গড়া থাকে, এতে মাছ ধরা যায়। তো দেখুন শরতে প্রকৃতিমা কত সুন্দরভাবে সজ্জিত হয়েছে। এখন যাকে দেখতে পাচ্ছি আমাদের স্বপন কাকা, আসলে আমাদের জীবনের প্রয়োজনে কত রূপেই না আমাদের অবতীর্ণ হতে হয়, তাই না? কখনো শিক্ষক, কখনো কৃষক, কখনো সংসারী, এই তো। যাই হোক, আমরা এখন দেখছি যে স্বপন কাকা যে কাজটি করছেন সেটা হচ্ছে যে চারা গাছগুলো রয়েছে, বিশেষ করে আমন ধানের যে চারা, এগুলোকে রোপণের প্রস্তুতিকরণ পর্যায়ে চলছে। তো এই মুহূর্তে তিনি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, তার মূলগুলোকে ধুয়ে পরিষ্কার করছেন, পরে কাঙ্ক্ষিত জায়গায় যাতে সুন্দরভাবে রোপণ করা যায়। কত সুন্দরভাবে আমরা দেখতে পারি গ্রামে বসেই যে প্রকৃতি মায়ের কত সুন্দর রূপ। ধন্যবাদ সবাইকে।